ঠিক ধরেছেন, এগুলো মোহিত চট্টোপাধ্যায়ের তোতারাম নাটকের নানান দৃশ্য। কিন্তু কেমন হতো যদি রিহার্সালের সময় এই নাটকের বিভিন্ন মজার দৃশ্যগুলি দেখে নেওয়া যেত? না, হতাশ হওয়ার কোনো কারণ নেই, আমাদের স্টকে এরকম অনেক মজার মজার ভিডিও আছে। তাহলে চলুন দেরি না করে চটপট দেখে ফেলি সেই মুহূর্তগুলো। চম্পা উঠোন ঝাড় দিচ্ছে, আজকে সকালবেলা বুঝলি চম্পা উঠোন ঝাড় দিচ্ছে, চম্পা উঠোন ঝাড় দিচ্ছে। আজ কত বড় সাহস! কত বড় সাহস! আজকে সকালবেলা চম্পা উঠোন ঝাড় দিচ্ছে, নিচে যাবে পরে থাকবে। কত বড় সাহস! আজ সকালবেলা চম্পা উঠোন ঝাড় দিচ্ছে আর উঠিয়ে লোভে পাপ, পাপে মৃত্যু। লোকে বলে না লোভে পাপ, পাপে মৃত্যু। কি করো মা? তুমি ঠিকই বলেছো বাবা। কথা বলছো তখন একটু বেরিয়ে যাবে, ও ওদের দিকে তাকাবে না। ওরা ওদের করুন না, আমি আমারটা করি। হ্যাঁ, ধুলোতে হাওয়া দেয় না, ধুলোতে এত খুশি করি, ধুলোচিটা একটা হাওয়া দিচ্ছে যায়। এই যে ধুলোচিটা হওয়াটা বড় কথা না, এই যে চলো 6:15 আনতে পারবো না, লাড্ডু দিয়ে পারে। এই চম্পা বাজারে এসেছিলি বুঝি? নিয়ে ওর ধুলোচিটা হ্যাঁ নিয়ে দেখা থাকে একটা দিয়ে ওর হাতে একটা যদি ইকুইপমেন্ট না, তবে তো সুবিধা হবে। হাতে ইকুইপমেন্ট না নিয়ে বুঝতে পারবি না। বল এই চম্পা বাজারে এসেছিলি ভাগ হয়ে যায় না, যাতে এ না দেখতে পারে। চম্পা বাজারে এসেছিলি, দুটো রাও নিয়ে এসেছি না। চম্পা এসে মোহর একদিন সামনে দেয়। দাদা বল, মোহর এক জিনিস আর মনের সুখ এক জিনিস। কত বড় কথাটা এই যে চলে যায়, এটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, এটা যায় নাটকের এটা বলছে যে মনের সুখটা আলাদা। আমার এই নবানুর কাজ হচ্ছে। সে মন্ত্র দিয়েছে তোরে, আমার বয়ে গেছে সে মন্ত্র অক্ষর অক্ষরে পালন করতে। দেখো বড় লোক হওয়ার জন্য সর্বশান্ত হয়েছি, এখন যদি তুমি অন্যরকম কথা বলো তাহলে ভালো করে বলে দিচ্ছি, তাহলে আমি আমার ভাই হাত ধরে যেদিকে দু চোখ যাবে সেই দিকে চলে যাবো। সেই যেদিকে চলে যাবো, নিচে বলছি না, এই আমি বলে রাখলাম। তুই আমি কি কথা বললাম যে তোকে বনবাসী হতে হবে? কি বলছিস? না বনবাসী আর তোকে কি তোর এমন কি মুখখানা দেখো শিশুর মতো, সারা রাত মুখখানা দেখো, মুখখানা দেখো শিশুর মতো, ননি চোরা, চাটপনা, দুষ্টু। মুখখানা দেখো দুষ্টু।
আমি শুনেছি হিরেটা লাড্ডু সিং এর বাগানে যে বড় কুমড়োটা ছিল তার পেটে ছিল। আমি যা শুনেছি না, হিরেটা ওই লাড্ডু সিংয়ের বাগানে যে কুমড়োটা ছিল তার পেটে। আমি শুনেছি না এদিকে বলো, ওইটা বলার সামনে দিকে বলো। আমি শুনেছি হিরেটা লাড্ডু সিং এর বাগানে যে বড় কুমড়োটা ছিল কাল পর্যন্ত যে মানুষটা বাজারে সবজি বিক্রি করেছে আসছে কিনা সাধু বাবা থেকে ধ্যান করছে তাজ্জব ব্যাপার, তাজ্জব ব্যাপার, তাজ্জব বলে তাজ্জব। ওর মাথা গোলমাল হয়েছে, ওর মাথায় গোলমাল হয়েছে, ওর মাথা গোলমাল হয়েছে, ওর মাথায় গোলমাল হয়েছে, ওর মাথায় গোলমাল হয়েছে। তুই বাজারে সবজি বিক্রি করতিস? তুই বাজারে সবজি বিক্রি করতিস? পেছন থেকে হাত ছাড়ো, নাহলে বললাম বাজারে বেড়াতে চলো। বাজারে সবজি বিক্রি করতিস? সবজি বিক্রি করতে বাজারে সবজি কেটে কেটে তুই কেটে বল, ভালো হচ্ছে গলায় সুন্দর চেয়ার বাজারে সবজি বিক্রি করতে আবার পেছনে বাজারে সবজি বিক্রি করতে বাজারে সবজি তুই বাজারে সবজি তুই বাজারে সবজি বিক্রি করতে গণক হয়েছিস? না না আমার অসুবিধা হচ্ছে গণক হয়েছিস? অভিষেক হবে শুনেছিস তো? শুনেছি তো, সবার জন্য বাদ পড়বে, আমরা যাবো, ভালো মন্দ খাবো। শুনেছি তো সবার জন্য পাঠ করবে, সবাই আসবে, আমরা যাবো আর খাবো। আচ্ছা, এখন টি ব্রেক চলছে। আমি এবারে ব্রেক নিয়ে ফিরে যাব। ঠিক যেমন উৎসব শেষে সবাই যে যার কাজে ফিরে গেছে, আরও অনেক দৃশ্য ফিল্মবন্দি করার ইচ্ছে থাকলেও এবারে আর হয়ে উঠল। তবে যেতে যেতে চুপি চুপি কিছু কথা বলে যেত। আমাদের এই পাড়াটা না সিন্ধুক ভর্তি রূপোর বাসনের মতো। এই দেখলেন সাজানো গোছানো, আবার কখন যেন এলোমেলো হয়ে ওর ঘাড়ে উঠে বসেছে। কিন্তু ওরা রয়ে গেছে একসাথে, এক ফোঁটাও ধুলো না মেখে ঠিক ওই সিন্ধুকের ভিতরে। চলুন না এইভাবেই টক ঝাল মিষ্টির পারফেক্ট কম্বিনেশনকে সাথে করে আমরাও এগিয়ে যাই আরো অনেকটা পথ, বাঁচিয়ে রাখি এই পল্লীর অন্তরাত্মাটাকে। কি রাজি তো? আমি কিন্তু রাজি। আমি জানি আপনারাও সবাই আমার সাথেই আছেন। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। সবাই খুব ভালো থাকবেন। টাটা।